الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ومن دعا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আজ পবিত্র জুমার দিন আমাদেরকে তার মসজিদে নামাজ পড়ার জন্য আসার মতো তৌফিক দিয়েছেন, সেজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। গীবত মারাত্মক ধরনের অপরাধ, কবিরা গুনাহ। তার মধ্যে আবার দুইটি গীবত আছে অত্যন্ত ভয়াবহ। এর মধ্যে একটি গীবত হচ্ছে হকপন্থী আলেমদের গীবত করা। যে আলেমরা কোরআন এবং হাদিসের আলোকে মানুষকে ডাকে, তখন কিছু সাধারণ মানুষ আছে তার কথা না বুঝে, তার কথা আমলে না নিয়ে, কোরআন হাদিস দ্বারা যাচাই না করে এই আলেমের বিরুদ্ধে গীবত করে। এটা অত্যন্ত ভয়াবহ গীবত। সাধারণ মানুষের গীবত করলে বড় গুনাহ হিসেবে তার মৃত্যু বাইরে বুঝতে পারার মতো অপরাধ। আর যদি কেউ কোরআন হাদিসের আলোকে যে আলেম ডাকে ওই আলেমের গীবত করা হয়, তাহলে তার ঈমান চলে যাওয়ার কারণ হয়। কারণ সে কোরআন হাদিসের আলোকে ডাকতেছে, আপনি না বোঝার কারণে কি জন্য তার গীবত করতেছেন আপনি আগে বোঝার চেষ্টা করুন। কারণ এই আলেম বাধ্যতার কথা বলে না, আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সাধারণ মানুষের মধ্যে আর একজন আলেমের অতটুকু মর্যাদা, অতটুকু ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকাশের লক্ষ লক্ষ তারকার মধ্যে একটি চাঁদ যেমন মর্যাদাবান, তেমনি ভাবে একজন সাধারণ মানুষের মধ্যে একজন আলেম মর্যাদাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবীরা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিন্তু নবী রাসূলরা দুনিয়ার মধ্যে কোনো সম্পদ রেখে যায় না। নবী রাসূলরা দুনিয়ার মধ্যে রেখে যায় এলেম, দ্বীনি এলেমগুলা রেখে যায়, আর ওই এলেমগুলা প্রচার করে আলেমগুলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমগণ হলো আমার নবীদের ওয়ারিস, অতএব তোমরা আলেমের গীবত করিও না। এই ভয়াবহ দুইটি গীবতের একটি হলো হকপন্থী আলেমদের গীবত করা, দুই নম্বর হলো মৃত ব্যক্তিদের গীবত করা। যেমন সমাজের মধ্যে দেখা যায় একজন অপরাধী, একজন প্রতিবেশী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু তার অপকর্মগুলোকে নিয়ে গীবত করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মানুষ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তোমরা তার গীবত করো না,
কারণ সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে চলে গেছে। তার গীবত, তার অন্যায়গুলোর কারণে তার বিচার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই করবে। অতএব তার অন্যায়গুলো নিয়ে তোমরা গবেষণা করিও না। আপনি যদি কোনো জীবিত মানুষের গীবত করেন, জীবিত মানুষের গীবত করার কারণে কোনো এক সময় যদি আপনি বুঝতে পারেন, তাহলে ওই ব্যক্তির কাছে যে আপনি ক্ষমা চাইতে পারবেন। মৃত ব্যক্তি যদি গীবত করা হয় তাহলে তার থেকে তার আমরা কোনো ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নাই। তবে কিছু মৃত ব্যক্তি, এমন মৃত ব্যক্তি যে মৃত ব্যক্তি এমন কিছু কাজ দুনিয়াতে করে গেছে, ওই কাজগুলো সমাজে প্রচলিত আছে, প্রতিষ্ঠিত আছে, যে কাজগুলো সাধারণ মানুষের করে করে আবার ওনার দিকে দাবিত হচ্ছে, তখন ওই ব্যক্তি সম্পর্কে কথা বলা যাবে। যেমন এমন কিছু মৃত ব্যক্তির গীবত কোরআনে ঘোষণা করেছেন, কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ নিজে মৃত ব্যক্তির নামে গীবত করেছেন। যেমন ফেরাউন যে কাজগুলা করছে তার দোষগুলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কঙ্কানো তুলে ধরে মানুষদেরকে বলে দিলেন, ফেরাউন এগুলা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে বড় করে জাহান্নামে প্রবেশ করাবো। আল্লাহ এই ফেরাউনের প্রত্যেকটি দোষগুলা কোরআনের মধ্যে তুলে ধরছেন যে এই দোষগুলা করার কারণে ফেরাউন জাহান্নামে আসবে। অর্থাৎ যেই ধরনের মৃত ব্যক্তি এমন কাজ করে গেছে, যে কাজগুলো সমাজে প্রচলিত আছে, প্রতিষ্ঠিত আছে, মানুষের পালন করতেছে, ওই মৃত ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। যেমন মহান রাব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু লাহাবের দুই হাত এবং তার সম্পদ গুলা ধ্বংস হয়ে যায়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই কাজগুলা করেছে। অতএব আমরা বুঝতে পারলাম সবচেয়ে বড় গীবত হচ্ছে হকপন্থী আলেমের নামে গীবত করা, তারপরে যে মৃত ব্যক্তিদের নামে গীবত করা। সাধারণ মৃত ব্যক্তিদের নামে গীবত করা যাবে না। যেই মৃত ব্যক্তি অন্যায় করে গেছে, যেগুলা মানুষের সমাজে পালন করতেছে, এখন এগুলো প্রচলিত আছে, ওই ব্যক্তির গীবতগুলা মানুষকে বলে বলে তাকে কোরআনের দিকে, হাদিসের দিকে ডাকা, এটা হচ্ছে ওয়াজিব, এটা কোনো গীবত হবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যদি গীবত করতাম তাহলে আমি আমার মা বাবার নামে গীবত করতাম, কারণ আমার গীবতের কারণে আমার মা বাবা আমার নেকগুলা নিয়ে জান্নাতে চলে যায়। কত বড় একটা কথা! যদি আমি গীবত করতাম, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি আমি গীবত করতাম তাহলে আমি আমার মা বাবার নামে গীবত করতাম। আপনাদের তো বলি, আপনারা যদি এতই মজা পান গীবত করতে, তাহলে মার গীবত বলেন, আপনার গীবত অন্যজনের কাছে বলেন, কারণ আপনি এই নেকগুলা নিয়ে আপনার মা বাবা জান্নাতে চলে যান, তবু অন্য ব্যক্তি যেন জান্নাতে না চলে যায়। হাসান বসরি রাহমাতুল্লাহর কাছে যদি কেউ এসে বলতো, হাসান বসরি আপনার নামে ওই ব্যক্তি গীবত করছে, তখন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একটা প্লেনের মধ্যে অনেকগুলো ফল নিতেন এবং কি মিষ্টি নিতেন, মিষ্টি নিয়ে ওই ব্যক্তির কাছে পাঠিয়ে দিতেন আর বলতেন, আমি শুনতে পাচ্ছি আপনি নাকি আপনার নেক থেকে আমাকে কিছু দান করছেন, এই জন্য আমি আপনাকে ফল এবং মিষ্টি হাদিয়া প্রেরণ করলাম। তারা কত বড় চিন্তা ভাবনা করতো যে আমার নামে কেউ গীবত করছে, যে গীবত করছে তার জন্য আমি হাদিয়া প্রেরণ করতাম, ফল পাঠাতাম এবং কি মিষ্টি পাঠিয়ে দিতাম, কারণ সে তো গীবত করে তার নেক আমলগুলো আমাকে দিয়ে দিল। কত বড় অপরাধ আমরা অহরহ করে থাকি। এই গীবত থেকে অবশ্যই আমরা বেঁচে থাকতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 18 নম্বর আয়াতে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এমন কোন কথা বলে না যে কথা ফেরেশতারা রেকর্ড করে না। আমরা যা বলি আল্লাহ রাব্বুল আলামিন সব রেকর্ড করে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের মাঠে মানুষের আমলনামা দিবেন, তখন মানুষ বলবে, আল্লাহ এটা আবার কেমন আমলনামা, আমার ছোট আমলগুলো বাদ দেন নাই, বড় আমলগুলো বাদ দেন নাই, ছোট ছোট গুনাহ করছি ওগুলো বাদ দেন নাই, এটা আবার কেমন আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
সম্মানিত লেখকগণ তোমার কাজের মধ্যে বসা ছিল, তুমি যা করতা তারা তোমার আমল নামায় লিখে রাখতো। অতএব আমরা আমাদের ইমানের সাথে আমাদের বিশ্বাস করতে হবে যে আমরা যা করি সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন লিখিত রাখে, সবগুলো আসলে মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-জিনের মধ্যে বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পরিমাণ নেক আমল যদি তুমি দুনিয়াতে করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে তা তোমাকে দেখাবো। আবার যারা পরিমাণ বড় আমল যদি তুমি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে তোমাকে এটা দেখাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ এমন ভাবে কথা বলে যে তারা একটু চিন্তা করে না, ভেবে দেখে না যে আমি কি বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি গীবতের কারণে কিছু মানুষ ৭০,০০০ বছর জাহান্নামের মধ্যে থাকবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। শুধুমাত্র একটি গীবতের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি ৭০,০০০ বছর জাহান্নামের মধ্যে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেন, মানুষ এমন ভাবে গীবত করে সে একটু চিন্তা ভাবনা করে না, তাই একটি কথার কারণে সে জাহান্নামে এতদূর গভীরে থাকবে। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত দূরত্ব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে এত দূরত্বের মধ্যে প্রেরণ করবেন। গীবতের এত বড় ভয়াবহতা, আমরা অবশ্যই এই গীবত থেকে বেঁচে থাকতে হবে। এই শীতের মধ্যে প্রচন্ড ঠান্ডা পানি দিয়ে ওযু করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে, দান সদকা করে আমাদের কোনো কাজে আসবে না। কারণ আমরা গীবত করার কারণে যেই ব্যক্তি গীবত করছি ওই ব্যক্তিকে আমাদের নেকগুলা দিয়ে দেওয়া হবে। আমরা এই গীবত থেকে অবশ্যই বেঁচে থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু নসিহত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি চুপ থাকো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চুপ থাকলে আমি কিভাবে চলবো? রাসূলুল্লাহ বলেন, তুমি চুপ থাকো, আর যদি কথা বলতে চাও তাহলে হক কথা, ভালো কথাগুলো বলবা। কারণ মানুষ গীবত করে কথা বলার কারণে, অতএব আমরা যদি বেশি বেশি কথা বলি তাহলে মানুষের গীবত আসবে। যদি ইসলামের কথা হাদিসের কথা বলেন, আর যদি কথা কিছু নাই, তাহলে আল্লাহ জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে জিকির করতে 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 আপনার আমার জিহ্বাকে সতেজ রাখার জন্য আমরা চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুইটি জিনিসের গ্যারান্টি দিবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাত দেওয়ার জন্য গ্যারান্টি দিলাম। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দুইটি জিনিসের গ্যারান্টি দেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই ঠোঁটের মাঝখানে যে অঙ্গ আছে জিহ্বা, আর দুই গালের মাঝখানে যে লজ্জাস্থান আছে, এই লজ্জাস্থান এবং এই জিহ্বার হেফাজত যদি করে কেউ দুনিয়া থেকে বিদায় হয়ে পরকাল আসে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিলাম, তাকে জান্নাত দেওয়ার জন্য আমি প্রতিজ্ঞা করলাম। অতএব আমরা যদি জিহ্বা এবং লজ্জাস্থানে হেফাজত করে দুনিয়া থেকে বিদায় হতে পারি, তাহলে আমরা অবশ্যই অবশ্যই জান্নাতে যাব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলেন, ও সাহাবীরা, তোমরা কি জানো কিসে মানুষকে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দিবে? সাহাবীরা বলে, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে জাহান্নামের ভিতরে ধাক্কা দিয়ে ফেলা দিবে ওই জিনিসটা হলো জিহ্বা। নবীজি জিহ্বার টান দিয়ে বাইর করলেন, বাইর করে দেখালেন এই জিহ্বার মানুষকে জাহান্নামের ভিতরে ধাক্কা দিয়ে ফেলা দিবে। এই জিহ্বাকে যে হেফাজত করতে পারবে তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। এই জিহ্বার কারণে মানুষ, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, সুতরাং মানুষের গীবত করার কারণে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন, গিয়া দেখতেছেন আবু বকর তার জিহ্বা ধরে টানাটানি করতেছে।
জিহ্বার কারণে আমি ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারা দুনিয়াতে থাকা অবস্থায় ওমর আবু বকর তারা জান্নাতের টিকিট পেয়েছে, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তারপর তারা জিহ্বা নিয়ে কত সতর্ক থাকতো যে জিহ্বার কারণে আমি জাহান্নামে চলে যাই। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার জন্য টানাটানি করতেছে, আমি জিহ্বার ছিঁড়ে ফেলবো, কারণ জিহ্বার কারণে আমি জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। খালেদ রাবাই রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর বড় ঈমানদার বান্দা, তিনি দেখলেন মসজিদের মধ্যে কিছু মানুষ গীবত করতেছে, তাদেরকে বলে তোমরা গীবত বন্ধ করো। তারপরে গীবত বন্ধ করে দিল। ওই মসজিদের লোকগুলো আবার অনেক দোষ নিয়ে সমালোচনা করতেছে। তখন খালেদ রাবাই রাহমাতুল্লাহ আলাইহি তাদের সাথে আবার বসলেন, তাদের গীবত পর্যালোচনা নিয়ে মনোজ্ঞ হইলেন, মজা পাইলেন, তিনিও তাদের সাথে অংশগ্রহণ করলেন। তারপরে খালেদ রাবাই রাহমাতুল্লাহ আলাইহি এই রাতে ঘুমানোর পরে স্বপ্নে দেখতেছে বড় এক কালো কৃষ্ণ এক লোক ওনার সামনে আসলো। আসার পরে বলতেছেন, খালেদ তোমার জন্য এই বস্তুগুলো আনছি, তুমি খাও। খালেদ রাবাই রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি কিভাবে এই বস্তুগুলা খাবো? তখন ওই কৃষ্ণ বর্ণ লোকটা আমাকে ধমক দিয়ে আমার মুখের ভিতরে বস্তুগুলা পুড়িয়ে দিল। তখন আমি বস্তুগুলা খাইতে আরম্ভ করলাম। এমন সময় হঠাৎ করে আমি ঘুম থেকে জাগলাম, জাগার পরে দেখি এখনো আমার মুখ থেকে ওই সুরের বস্তুগুলা গন্ধ এখনো বাইরেছে। খালেদ রাবাই রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এইভাবে একদিন দুই দিন নয় 40 দিন পর্যন্ত আমি যা খাই আমার মুখে থেকে বলে সুরের বস্ত্র গন্ধ গুলা বাইরে হইত। কত বড় অপরাধ জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলতেছেন, আর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা কিসের জন্য গন্ধ পাইতেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা এটা যেমন তেমন গন্ধ না, এটা হচ্ছে গীবতের গন্ধ। যেই সমাজের মধ্যে মানুষের দোষ নিয়ে চর্চা হয়, মানুষের গীবত নিয়ে চর্চা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই গীবতের দুর্গন্ধগুলা বাতাসের মধ্যে এভাবে বিচরণ করে দেন। তখন ঈমানদার প্রকৃত ঈমানদারদের নাকের মধ্যে এই গীবতের দুর্গন্ধগুলা আসতেছে। একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় গীবত করলে দুর্গন্ধ বার হতো, কিন্তু এখন আমরা কেন দুর্গন্ধ পাই না? তিনি জবাব দিলেন, কারণ এখন গীবত এমন ভাবে প্রচলন হয়ে গেছে, এই জন্য আমরা দুর্গন্ধ পাই না। আপনারা দেখবেন যারা চামড়ার ফ্যাক্টরিতে কাজ করে অথবা পোল্ট্রি মুরগির ফার্মের মধ্যে কাজ করে, যখন আমরা হঠাৎ করে ওই পোল্ট্রি মুরগির ফার্মের ভিতরে যাই, তখন আমাদের নাকের মধ্যে গন্ধ আসে। চামড়ার ফ্যাক্টরিতে যাই, আমাদের নাকের মধ্যে গন্ধ আসে। কিন্তু যারা সব সময় ওই ফ্যাক্টরিতে কাজ করে, তাদের নাকে কিন্তু গন্ধ আসে না। কারণ আমরা এমন ভাবে গীবত করি, সবাই যখন গীবত করি তখন আমাদের নাকের মধ্যে ওই গীবতের দুর্গন্ধ গুলো আসে না। গীবত বন্ধ করা কত বড় ন্যায়, কত বড় সওয়াব, আমরা আজকে এগুলো জানবো। জানার পরে আমরা এই গীবত থেকে বেঁচে থাকবো। দানাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে বলতেছে, দানা আমার প্রতিবেশী সবসময় মদ খায়, আর আমার ইচ্ছে হয় তাদেরকে ধরে ধরে আমি পুলিশের কাছে দিয়ে দিয়ে। দানাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, তাদেরকে পুলিশের কাছে দিও না, তাদেরকে বুঝাও, তাদেরকে পরামর্শ দাও ভালো হওয়ার জন্য। তখন ওই ব্যক্তি আবার বাড়িতে গেল। কিছুদিন মধ্যে এত বোঝানোর পরে দেখতেছে না, তারা মদের আড্ডাখানায় সবসময় করে থাকে। আবার এসে বলতেছে, দানাস আপনি যখন আমাকে বললেন তাকে বোঝানোর জন্য, আমি তাদেরকে বোঝাইলাম, কিন্তু এত বোঝানোর পরেও তারা মদের আড্ডাখানায় বসে থাকে। আমার ইচ্ছে হলো তাদেরকে আজকের জন্য ধরে পুলিশের কাছে সুপর্দ করি। এমন সময় দানাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর বান্দা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, কেউ যদি কোন ব্যক্তির দোষ গুনাহকে গোপন রাখে আর যদি কারো কাছে না বলে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন জীবিত নারীকে যদি মাটির নিচে পুঁতে দিয়ে হত্যা করার জন্য, আর ওই নারীকে মাটির ভিতর থেকে খনন করে তুলে তাকে বাঁচিয়ে দিলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ওই সওয়াব দেন যে মানুষের দোষগুলোকে গোপন রাখে।
সুবহানাল্লাহ। এই জন্য এভাবে মানুষের দোষগুলোকে গোপন রাখতে হবে। এখন একটা প্রশ্ন, আমি না জেনে অনেক গীবত করেছি, অনেক ভাইয়ের নামে, বোনের নামে, এখন আমি এটার থেকে কিভাবে বাঁচবো? আপনি যার নামে গীবত করছেন, আপনি যদি পারেন তার কাছে যে ক্ষমা চাইবেন, যে ভাই আমি তোকে বুঝতে পারছি না, আমি তোমার নামে গীবত করছি, বোন তোমার নামে গীবত করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, গেলে একটা কথা। যদি এইভাবে যদি প্রকাশ্যে তার কাছে ক্ষমা চাইতে সমস্যা হয়ে দাঁড়ায়, আমি যদি এখন বলি সে যদি আমার সাথে রাগারাগি করে ঝগড়া করে, তাহলে এটা বলার দরকার নাই। তখন দ্বিতীয় পন্থা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যেই ভাইয়ের নামে যেই মজলিসে যেই জায়গায় গীবত করছো, তুমি ওই ভাইয়ের নামে ওই জায়গায় যাও, তার গুণগুলা তার সুনামগুলা প্রচার করো। আপনি আগে গীবত করছেন, এখন সরাসরি ক্ষমা চাইতে পারতেছেন না, এখন দ্বিতীয় পন্থা হয়েছে, দ্বিতীয় পদ্ধতি হয়েছে ক্ষমা চাওয়ার। আপনি ওই মজলিসে, ওই শাসনে, ওই দোকানে জায়গা তার নামে সুনাম দেওয়া করবেন, যে লোকটার এমন ভালো ভালো গুণ আছে, আবার মিথ্যা করা দরকার নাই, যে সত্য গুণগুলো আছে ওই গুণগুলো প্রচার করবেন, তাহলে আপনি ওই গীবত থেকে আস্তে আস্তে পরিত্রাণ পাবেন। 3 নাম্বার পদ্ধতি হলো গীবত থেকে বাঁচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গীবত করছে, যদি তার সাথে যদি আপনি সরাসরি ক্ষমা পাইতে চাইতে না পারেন, অথবা ওই মজলিসে যে তার গুণগুলা না চাইতে পারেন, তাহলে আপনি প্রতি সময় নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। দোয়া করার সময় সর্বপ্রথম আপনি আপনার নিজের জন্য দোয়া করবেন, রব্বুল আলামিন, ইসলামে জ্ঞান আমার ছিল না, গীবত সম্পর্কে আমার ধারণা ছিল না, আমার এই ভাই সম্পর্কে খারাপ ধারণা করছি, গুনাহ করছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দেন এবং কি তাকেও ক্ষমা করে দেন, তার গুনাহগুলোকে আপনি মার্জনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে যদি আপনার ভাইয়ের জন্য, আপনার বোনের জন্য আপনি দোয়া করেন, আর ফেরেশতারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, রাব্বুল আলামিন যে ব্যক্তি দোয়া করতেছে সর্বপ্রথম তাকে আপনি ক্ষমা করে দেন, এবং কি তারপরে যার নামে গীবত করা হয়েছে তাকে আপনি ক্ষমা করে দেন। এবার 3টা পদ্ধতি আছে আপনার ক্ষমা নেওয়ার। আপনি সরাসরি ক্ষমা না যেতে পারলে যে অনুষ্ঠানে গীবত খেয়েছেন ওই অনুষ্ঠানে তার গুণগুলা গাইবেন, আর যদি না পারেন সবসময় দোয়া করবেন তার জন্য, আল্লাহ তাকে ক্ষমা করে দেন, তাহলে আপনি গীবত থেকে পরিত্রাণ পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কারো দোষ সমাজের মধ্যে গীবত বন্ধ করার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে এই ব্যক্তিকে জান্নাত দেওয়ার জন্য ওয়াজিব করে দেন, বলে সুবহানাল্লাহ। সমাজের মধ্যে গীবত হইতেছে আর আপনি যদি বাধা দেন যে তুমি গীবত করো না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আপনাকে জান্নাত দেওয়ার জন্য, আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে, অবশ্যই আপনাকে জান্নাত দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মজলিসে, কোন সমাজে যদি মানুষ গীবত করে, এমন সময় যদি এক ব্যক্তি এসে যদি বাধা দেয়, তোমরা গীবত করিও না, ওই ব্যক্তি সম্পর্কে গীবত করিও না, তখন আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি বাধা দিল ওই ব্যক্তির নামে একজন ফেরেশতা নিযুক্ত করে রাখেন। হাসরের মাঠ যখন কায়েম হবে, যখন মানুষের চেহারার মধ্যে সূর্যের তাপ লাগবে, রাব্বুল আলামিনের কাছে ওই ফেরেশতা বলবে, রাব্বুল আলামিন তোমার বান্দা এইভাবে গীবত করা থেকে মানুষকে বন্ধ করেছিল, আল্লাহ আজকে তার চেহারার মধ্যে গীবত বন্ধ করার কারণে তার চেহারার মধ্যে এইভাবে সূর্যের আলোর তাপ দিয়ে তাকে কষ্ট দিও না। হাসরের মাঠে এমন মানুষ হবে, তার চেহারা বলতে বলতে, মাথার মগজ বলতে বলতে নাভি দিয়া মুখ দিয়া বাইর হয়ে যাবে। ওই সময় আপনার চেহারা বলবে না, আপনার মাথার মগজ বলবে না, যদি না আপনি একজন ব্যক্তিকে গীবত থেকে বাধা দেন। এইভাবে আমরা গীবত থেকে বাঁচতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি তার ভাইয়ের দোষগুলোকে জানার পরে, তার বোনের দোষগুলোকে জানার পরে সে যদি গোপন রাখে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে তাকে উঠাবেন, উঠানোর পরে বলবো, ও আমার বান্দা তুমি এই দোষগুলো করছো কিনা, এই অপরাধগুলো করছো কিনা? তখন আল্লাহর বান্দা বলবে, ও আল্লাহ রাব্বুল আলামিন আমি লজ্জিত, আমি অপরাধী, আমি এই দোষগুলো করছি, অন্যায়গুলো করছি, অপরাধগুলো করছি, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দেন। রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, তুমি অপরের দোষগুলোকে জানতা, অপরের গোপন
বিষয়গুলোকে জানতা, তোমার একটা গুণ আছে, এই দোষগুলা জানার পরে, গোপন বিষয় জানার পরে তুমি কারো কাছে বলো নাই, কারো কাছে জানাও নাই, সমাজের মধ্যে এটাকে প্রচলন করো নাই। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব দোষগুলাকে আমি মানুষের থেকে আমি আজকে গোপন রাখবো, আর গোপন রাখি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি কারো দোষ জানি, কারো অপরাধগুলো জানি, তখন আমরা কি করবো? এগুলো সবার কাছে বলবো না, না বলে আমরা কি করবো? আমরা এগুলো গোপন রাখবো। তাহলে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য একটা সুযোগ করবেন। আমরা অবশ্যই আমরা গীবত থেকে বেঁচে থাকবো। আবারও বলি, যাদের সম্পর্কে গীবত করছেন, যদি পারেন তাদের থেকে ক্ষমা নেন, অথবা যেই সময় বিশেষ করে শ্বাসকষ্ট বসলে গীবত গুলো বেশি হয়, 4-5 জন একসাথে বসলে বেশি করে গীবত হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জিহ্বাকে সতেজ রাখবা, যখনই তোমরা অবসর থাকবা, তোমার কোনো কাজ নাই, তখন তোমরা আল্লাহর নামে জিকির করবা। কিছু কিছু জিকির আছে এত বড় সওয়াব, যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই জিকিরটা সব সময় করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছ লাগাইয়া দিবেন। আর এই গাছ এত বড় লম্বা হবে, দুনিয়ার বুকে 2300 ঘোড়া, যে ঘোড়া খুবই শক্তিশালী, এই ঘোড়া যদি দৌড়ানো আরম্ভ করে এইভাবে 70,000 বছর দৌড়াবে, কিন্তু এই গাছের ছায়া অতিক্রম করা সম্ভব হবে না। এই সবগুলো আমরা পালন করবো সবসময়। যদি পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলো যদি পড়ি, প্রতিবার একবার বললে আপনার জন্য জান্নাতে একটা গাছ লাগাইবো। ওই গাছটা কত পাতা, এগুলা জিকির করবো, প্রত্যেকটি পাতা জিকির করবো, এগুলা আমার আমল নামায় লেখা হবে। আমরা জান্নাতে যাওয়া অতি সহজ যদি আমরা জানি। আর না জানার কারণে আমরা এই বা ওই ভূমি এই জন্য দুষ করে গীবত করে আমরা আমলগুলোকে ধ্বংস করতে আসি। আবার বলি, দুষ করা যদি, গীবত করা যদি এতই আমরা অভ্যস্ত, তাহলে আপনার মায়ের গীবত করবেন, বাবার গীবত করবেন। কারণ মা বাবার গীবত করলে আপনার নেক আমলগুলো নিয়ে আপনার মা বাবা জান্নাতে চলে যাক, তারপর আরেকজন ব্যক্তিতে না যায়। দয়া করে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেন এই গীবত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, গত 4 জুমা এই গীবত সম্পর্কে আলোচনা করে আজকে সমাপ্ত ঘোষণা করলাম। আর অনেক আলোচনা ছিল, এখন সম্ভব না, নতুন নতুন বিষয় আসবে। আবার বলি, যেই বিষয়গুলো আমরা আলোচনা করবো, শুধু এক কানে শুনলাম আর কানে বের করে দিলাম, তাহলে আমাদের না আমলে আসবে না। এগুলো শুনতে হবে এবং আমল করতে হবে। যেমন অনেকে কালিমা পড়ে কিন্তু সবাই ইমানদার না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। রাব্বুল আলামিন বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু মানুষ বলে আমি ঈমান এনেছি আল্লাহর উপর, আমি ঈমান এনেছি রাসূলের উপর, আমি ঈমান এনেছি আখিরাতের উপর, কিন্তু এগুলা বলার পরও সে ঈমানদার না। সুতরাং আমরা যে আমলগুলা ইসলামের কথাগুলো শুনবো, পাশাপাশি মানার জন্য আমরা চেষ্টা করবো। সাহাবীরা একটা কথা শুনলে, একটা আয়াত শুনলে তারা বলতো সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম এবং মানলাম, এর কোনো প্রশ্ন নাই। অতএব এই গীবত, যেটা একবারে মরণের ক্যান্সারের মতো আমাদের আমলগুলোকে ধ্বংস করে আমাদের জাহান্নামের দিকে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, ওই গীবত থেকে অবশ্যই আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ।